এইবারে ওমর বলছেন, হে আল্লাহর নবীর খলিফা, আপনি আপনার চাকরিটা ফেরত নেন, বিচারকের দায়িত্ব আমি আর পালন করব না। বলে কেন? বলে একটা বছর আমি এই বিচারকের দায়িত্ব পালন করলাম, কিন্তু আমার কাছে একজন ব্যক্তিও মামলা দায়ের করলো না, মামলা নিয়ে আসলো না। আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাছে কেন কোনো মামলা এলো না? তুমি কি কিছু চিন্তা করেছো? তিনি বললেন, আমিরুল মুমিনিন খলিফাত রাসূলুল্লাহ, কেনই বা তারা আমার কাছে বিচার নিয়ে আসবে? কারণ এই জাতি এমন একটা জাতি যাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায় আর 10 ভাই 10 ভাই তার খেদমতে উপস্থিত হয়, কেউ আঙুর নিয়ে, কেউ বেদানা নিয়ে, কেউ তার ওষুধ নিয়ে। এই জাতির নিয়ম হলো তাদের সীমানা চেনে, এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি দখল করতে চায় না। এদের পরিচয় হচ্ছে এরা সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজে নিষেধ করে। কেনই বা তারা আমার কাছে বিচার নিয়ে আসবে? আল্লাহু আকবার। চিন্তা করেছেন যে একটা বছর কোনো মানুষ খলিফার কাছে বা বিচারকের কাছে বিচার নিয়ে যায় না। কেন যায় না? কারণ তারা মুসলমানের হক সম্পর্কে সচেতন ছিলেন। আল্লাহ পাক তার নবীকে বলছেন, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, হে নবী, আপনাকে আল্লাহ তাআলা মুমিনদের হাত দ্বারা সাহায্য সহযোগিতা আল্লাহ রব্বুল আলামিন করেছেন। সূরা আনফালের 62-63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, এরপরে বলেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, আপনি আল্লাহ পাক বলেন, আমি আপনাদের মধ্যে সম্পর্ককে আমি গেড়ে দিয়েছি, তাদের মধ্যে সম্পর্ক আমি সৃষ্টি করে দিয়েছি। মদিনার 2 গোত্র ঝগড়া করতো, আউস খাজরাজ, এই 2 গোত্র ঝগড়া করতো, মারামারি করতো, কাটাকাটি করতো। অবশ্যই ইনশাল্লাহ আমরা শুনবো বদরের যুদ্ধ কিভাবে হয়েছিল, ইনশাল্লাহ আমাদের আলোচনা আসবে। তো আউস ও খাজরাজ মারামারি করতো, এই সম্পর্ক আপনি কিভাবে স্থাপন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নিজে করেছি। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, হে নবী, আপনি যদি সমস্ত সম্পদ ব্যয় করতেন, আপনি কিন্তু মুমিনদের মধ্যে সম্পর্ক আপনি উন্নতি করতে পারতেন না। আপনার যত টাকা আছে সব ব্যয় করে দেখতেন। আজকে আমাদের যে আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি তা হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে হক কী, তার অধিকার কী। এ বিষয়টি আমাদের এত গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে আমরা এই বিষয়টি না বোঝার কারণে, এই বিষয়টি আমরা সঠিকভাবে না অনুধাবন করার কারণে দেখা গেল আমরা এক মুসলমান আরেক মুসলমানের হক সম্পর্কে জানি না, এক মুসলমান আরেক মুসলমান সম্পর্কে খোঁজ খবর রাখি না। আজকে একটু আমরা নিজেদেরকে ঝালাই করে নেওয়ার চেষ্টা করব। আমরা আসলে এক মুসলমান আরেক মুসলমানের হক সম্পর্কে কতটুকু সচেতন। অনেকেই হয়তোবা জানেনও, কিন্তু হয়তোবা আমল আমরা করতে পারি নাই। আজকে একটু মিলাই যে আমরা এক মুসলমান আরেক মুসলমানের অধিকার সম্পর্কে সচেতন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল হুজরাত, কোরআনে কারীমের 50 নম্বর সূরা, এই সূরার 9 নম্বর আয়াত, সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। পবিত্র কোরআনের 49তম সূরা, এই সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক কি বলছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিঃসন্দেহে মুমিনরা পরস্পরের ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের পরিচয় দিলেন, মুমিনরা হচ্ছে পরস্পরের ভাই। কোরআনুল কারীমে সূরা হুজরাতের এই আয়াতের আগে 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মধ্যে যদি পরস্পরের যুদ্ধ হয়, তাহলে যখন 2 দল একত্রিতভাবে আবার মিলমিশ করে নেবে,
এদের সম্পর্কে বলছেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু, তোমরা পরস্পরের সংশোধন করো, ইনসাফ করো। এরপরে আল্লাহ পাক বলছেন মুমিনরা হচ্ছে পরস্পরের ভাই। মুমিন ছাড়া অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের ভাই বলেন নাই কোনো হিন্দু মুমিনের ভাই, কোনো মুশরিক মুমিনের ভাই, কোনো ইয়াহুদি মুমিনের ভাই, কোনো খ্রিস্টান মুমিনের ভাই। হ্যাঁ, হয়তোবা একটা হিন্দুকে আমরা ভাই ডাকতে পারি, খ্রিস্টানকেও ভাই ডাকতে পারি, কিন্তু আসলে আমাদের ইসলামিক ভ্রাতৃত্ব কার সাথে? মুমিনদের সাথে। এখন কোন মুমিনরা আমাদের ভাই হবে? আল্লাহ পাক তাও নির্ধারণ করেছেন কোরআনুল কারীমের সূরা আত-তাওবা, কোরআনের 9ম সূরা, এই সূরাটির 11 নম্বর আয়াতে বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যদি তারা তাওবা করে, গুনাহ থেকে, শিরক থেকে, বিদআত থেকে তাওবা করে, সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে দেয়, তাহলে কিন্তু তারা পরস্পরের ভাই। আল্লাহ পাক বললেন তারা পরস্পরের ভাই। সুতরাং মুমিনদের মধ্যে যারা আল্লাহর দ্বীনের উপরে আমল করে, সালাত কায়েম করে, যাকাত দেয়, তাওবা করে, গুনাহ থেকে ফিরে আসে, কুফরি থেকে ফিরে আসে, তারা মুমিনদের ভাই। আল্লাহ পাক এখানে করছে তোমরা যেহেতু ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ফাত্তাকুল্লাহ ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের পরস্পরের সম্পর্ককে সুন্দরভাবে সুগঠিত করিয়া দাও, সংশোধন করিয়া দাও। মুমিনদের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, মুমিনদের মধ্যে যদি কোনো সম্পর্কের ঘাটতি থাকে, হয়তোবা একজন ভুল বোঝাবুঝি হয়েছে, একজন সমস্যার সম্মুখীন হয়েছে, বা একজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, তাদের মধ্যে আর উস্কে দিও না, বরং কী করো, তাদের মধ্যে সম্পর্ক সুন্দর করে দাও। একে অপরে কাদা ছুড়াছুরি করিও না যে ও অমুক আমার দল না, অমুক আমার দল না, অমুক আমার গ্রুপের না, এমন করিও না। কি করো? মুসলমানদের মধ্যে সংশোধন করিও দাও। অর্থাৎ এমন যেন না হয় তুমি মনে করো ও ভুল আকীদায় আছে, ও কাফের হয়ে গেছে, আর তুমি না মনে করো ও নবীর দুশমন, ও কাফের হয়ে গেছে। না, বরং তুমি মনে করো যে আমরা প্রত্যেক মুসলমান ভাই ভাই, তাদের অবস্থান তোমরা সুন্দরভাবে সুগঠিত করে দাও, মিলমিশ করে দাও। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করতে থাকো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে বলেছেন আল্লাহ পাক। কী হবে তাতে? আল্লাহকে ভয় করে যদি মুমিনদের অবস্থা সংশোধন করে দাও, লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন নাই যে শুধু জান্নাত দেব, দুনিয়ায় আল্লাহ পাক সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, বদরের যুদ্ধে যখন গনিমতের মাল বন্টন নিয়ে মুসলমানদের মধ্যে একটি সমাধান, একটু ঝগড়ার মতো হয়ে গেল, তখন কি হলো যে মুসলমানরা বলল যে আমরা বেশি পাবো, কারণ আমরা হচ্ছে গনিমতের মাল সংগ্রহ করেছি। আরেক দল বলল আমরা বেশি পাবো, কারণ আমরা শত্রু ধাওয়া করেছি। আরেক দল বলল আমরা রাসূলের সাহায্য করেছি, আমরাই তো বেশি পাওয়ার কথা। আল্লাহ পাক বলছেন এই গনিমত, এই দুনিয়ার মাল নিয়ে এত বিভেদ কেন তোমাদের? আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমার কাছে জিজ্ঞাসা করে যুদ্ধে প্রাপ্ত গনিমতের মাল সম্পর্কে। হে নবী, আপনি বলুন এই মাল তো সব আল্লাহর, এই দুনিয়া যা আছে সবই তো আল্লাহর, তোমরা ঝগড়া করছো কেন? খবরদার ঝগড়া করিও না, আল্লাহকে ভয় করো আর পরস্পরে সংশোধন করে দাও। অতএব আল্লাহ পাক বলছেন সংশোধন করলে তোমাদেরই লাভ। কেমন লাভ? শোনেন তাহলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। খলিফার মসনদ, খেলাফতের মসনদে বসেছেন আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূলিল্লাহ হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। প্রধান বিচারকের দায়িত্ব আছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এইবারে ওমর বলছেন, হে আল্লাহর নবীর খলিফা, আপনি আপনার চাকরিটা ফেরত নেন, বিচারকের দায়িত্ব আমি আর পালন করব না। বলে কেন? বলে একটা বছর
আমি এই বিচারকের দায়িত্ব পালন করলাম, কিন্তু আমার কাছে একজন ব্যক্তিও মামলা দায়ের করলো না, মামলা নিয়ে আসলো না। আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাছে কেন কোনো মামলা এলো না? তুমি কি কিছু চিন্তা করেছো? তিনি বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূলিল্লাহ, কেনই বা তারা আমার কাছে বিচার নিয়ে আসবে? কারণ এই জাতি এমন একটা জাতি যাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায় আর 10 ভাই 10 ভাই তার খেদমতে উপস্থিত হয়, কেউ আঙুর নিয়ে, কেউ বেদানা নিয়ে, কেউ তার ওষুধ নিয়ে। এই জাতির নিয়ম হলো তাদের সীমানা চেনে, এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি দখল করতে চায় না। এদের পরিচয় হচ্ছে এরা সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজে নিষেধ করে। কেনই বা তারা আমার কাছে বিচার নিয়ে আসবে? আল্লাহু আকবার। চিন্তা করেছেন যে একটা বছর কোনো মানুষ খলিফার কাছে বা বিচারকের কাছে বিচার নিয়ে যায় না। কেন যায় না? কারণ তারা মুসলমানের হক সম্পর্কে সচেতন ছিলেন। আল্লাহ পাক তার নবীকে বলছেন, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, হে নবী, আপনাকে আল্লাহ তাআলা মুমিনদের হাত দ্বারা সাহায্য সহযোগিতা আল্লাহ রব্বুল আলামিন করেছেন। সূরা আনফালের 62-63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, এরপরে বলেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, আপনি আল্লাহ পাক বলেন, আমি আপনাদের মধ্যে সম্পর্ককে আমি গেড়ে দিয়েছি, তাদের মধ্যে সম্পর্ক আমি সৃষ্টি করে দিয়েছি। মদিনার 2 গোত্র ঝগড়া করত, আউস খাজরাজ, এই 2 গোত্র ঝগড়া করত, মারামারি করত, কাটাকাটি করত। অবশ্যই ইনশাল্লাহ আমরা শুনবো বদরের যুদ্ধ কিভাবে হয়েছিল, ইনশাল্লাহ আমাদের আলোচনা আসবে। তো আউস ও খাজরাজ মারামারি করত, এই সম্পর্ক আপনি কিভাবে স্থাপন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নিজে করেছি। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, হে নবী, আপনি যদি সমস্ত সম্পদ ব্যয় করতেন, আপনি কিন্তু মুমিনদের মধ্যে সম্পর্ক আপনি উন্নতি করতে পারতেন না। আপনার যত টাকা আছে সব ব্যয় করে দেখতেন, ওই যে শত্রু ছিল ওই শত্রুই থেকে যেত। আপনি যতই ওয়াজ টাকা দিতেন, শত্রুই থেকে যেত। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম, আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সুতরাং এই মুমিনদের কি কি হক ছিল এমন যে মুসলমানরা বন্ধু হয়ে গেল? আসলে আমরা একটু জানার চেষ্টা করি। 1 নম্বরের হক হচ্ছে, একজন মুমিন মুসলিম 5টা হক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, সে কি করবে? দেখা হলেই তাদের মাঝে সালাম বিনিময় করবে। অর্থাৎ একজন মুমিনের স্বভাবই হবে সে কি করবে? সালাম দেবে, পরস্পরের সালাম। 1 নম্বরের গুণই হচ্ছে এটা। কোরআনুল কারিমে সূরা আন-নিসা, কোরআনের 4 নম্বর সূরা, সূরাটির 86 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এই আয়াতগুলো ইনশাআল্লাহ আপনারা নোট করে রাখবেন। কারণ কি, যে এটি হচ্ছে মস্ত বড় দলিল, এটি হচ্ছে মস্ত বড় একটা দলিল। এই দলিল এমনই একটা দলিল যে কোরআনের অনেক কথা এই আয়াতগুলোর ভিতরে রয়েছে। ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলি এখানে রয়েছে। এই জন্য আপনারা যখনই আমরা এই বিষয়গুলি আলোচনা করব, অনুরোধ থাকবে আপনারা অন্তত এই আয়াতগুলো আপনারা আপনাদের কালেকশনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক কি বলছেন? وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আপনি তাদেরকে অভিবাদন জানান, وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا, তার চাইতে আপনাকে যখন কেউ অভিবাদন জানায়, তোমাদেরকে কেউ যখন সালাম দেয়, তোমরা ওরূপ সালাম দাও, অথবা
ওর চাইতে উত্তমভাবে সালাম দাও, অথবা এর চাইতে ভালো করে দাও, আওরুদ্দুহা, এর চাইতে ভালো করে দাও। আল্লাহ পাক এখানে কি বললেন? তোমাদেরকে যদি কেউ সালাম দেয় তাহলে তার চাইতে ভালো করে সালাম দাও। এর ব্যাখ্যা তো আল্লাহ নবী নিজেই করেছেন, যে সালাম যদি কেউ দেয় তাহলে কি হবে, কি বলতে হবে? কেউ আপনাকে বললো আসসালামু আলাইকুম, তাহলে আপনি কি বলবেন? ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ বললো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি বলতে পারেন, আপনি বলেন ওই রকমই বলেন, অথবা তার চাইতে বাড়ান, ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পক্ষ থেকে তোমার উপরেও শান্তি বর্ষিত হোক, তার রহমত এবং বরকত। আমাদের সমাজে এখানে একটা বেদাতের প্রচলন আছে। আমাদের সমাজে বলে ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু জান্নাহ, আরও কী জানি কয়। এইগুলো কিন্তু হাদিস শরীফে নাই। মনে রাখতে হবে, হাদিসে যা আছে তার উল্টা যদি কাজ হয় তাহলে ওটার নামই কিন্তু বিদআতের পর্যায়ে পড়ে যাবে। সুতরাং আল্লাহর নবী যে সীমানার ভিতরে আমাদের দিয়েছেন, ওই বর্ডার ক্রস করবেন না, ওর ভিতরে থাকেন, তাহলে এটাই কল্যাণ। সুতরাং আমরা কেউ যদি আসসালামু আলাইকুম, আমরা বলবো আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে কারীমের সূরা আনআম, কোরআনের 6 নম্বর সূরা 54 নম্বর আয়াত, আল্লাহ পাক কি বলছেন এখানে? وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা জাআকা আল্লাযীনা, যারা আপনার নিকট আসবে, আল্লাহ আপনার নিকটে যারা আসবে, আপনি তাদের উদ্দেশ্যে বলুন তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আর তোমার রব তার রহমত করা নিজের উপরে তিনি শিরোধার্য করে দিয়েছেন। তার কত দয়া, আমাদের উপরে রহমত করলেই তার কি হবে, না করলেই কি হবে, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন আমাদের রহমত করাকে নিজের জন্য অবধারিত করে দিয়েছেন। কত রহমত, কত দয়া আল্লাহর। আল্লাহ পাকের হাবিবকে বলছেন, তা আপনি বলুন যে তোমাদের উপরে শান্তি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে যত উম্মত আসবে সবাই তার নবীকে সালাম দেবে, নবীদেরকে সালাম দেবে। সূরা সফফাতের 181 নম্বর আয়াতে কি বলছেন? ওয়াসালামুন আলাল মুরসালিন। সূরা সফফাত কোরআনুল কারীমের 37তম সূরার 181 নম্বর আয়াতে কি বলছেন? যে শান্তি বর্ষিত হোক প্রেরিত নবী রাসূল পয়গম্বরদের উপর। সুতরাং শান্তি, সালাম না দিলে কিন্তু শান্তি কখনোই হবে না। আজকে আমরা যতই গুড মর্নিং দেই, আরে ভাই এই সকালটা গুড রাখবে কে? এই সুন্দর প্রভাত সুন্দর রাখবে কে? তাকে যদি না চিনি তাহলে কি শান্তি পাওয়া যাবে? কোনোদিন পাওয়া যাবে না। গুড মর্নিং বলে তো উঠলেন, দেখা গেল ওঠার সাথে সাথেই আপনার ওয়াইফের সাথে তুচ্ছ একটা খাবারের বিষয় নিয়ে হয়তো বা লবণ ঝাল কম হওয়ার কারণে ঝগড়া শুরু করে দিলেন। আপনার ছেলেকে দিলেন মার, আপনার মেয়েকে গালিগালাজ করলেন। তারপরে অফিসে গেলেন, অফিসে বসদের সাথে, এই অফিসে যারা কর্মচারী তাদের সাথে খারাপ ব্যবহার করলেন। তাহলে কি শান্তি হলো? ওরাও আপনাদের সাথে ঝগড়াঝাটি করবে। হ্যালো, ওই আমি একটা প্রোগ্রামে আছি, বড় মসজিদ আছি, প্রোগ্রাম করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি তিনি নাজিল করেন, এজন্য শান্তি যিনি দেন তার কাছে শান্তি চাইতে হবে। কিন্তু শুধু গুড মর্নিং বললেই যথেষ্ট হবে না। সালাম সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি হাদিস বর্ণনা করেছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা অনেকেই শুনেছি। তিনি একজন ইয়াহুদি পণ্ডিত ছিলেন, তিনি একজন ইয়াহুদি আলেম ছিলেন, তিনি একজন সুন্দর আলেম ছিলেন। তিনার সম্পর্কে কি বললাম যে কি আছে, যে তিনি ইয়াহুদিদের মধ্যে অন্যতম একজন আলেম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আমরা যদি আল্লাহ পাক যদি আমাদের সময় দান করে, ইনশাল্লাহ একদিন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালামের ঘটনা, সুন্দর ঘটনা আছে, বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যখন আল্লাহর নবীর কাছে গেলাম তখন প্রথমে কয়েকটা সুন্দর কথা শুনতে পেয়েছিলাম। তিনি বললেন
ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষ, হে মানব জাতি, তোমরা পরস্পরে বেশি করে সালাম বিনিময় তোমরা করতে থাকো। তোমরা পরস্পরে বেশি করে একে অপরের সালাম দাও। ওয়াতুইমুত তাআম, এটি একটি হাদিস। আল্লাহর নবী বলেন ওয়াতুইমুত তাআম, তোমরা বেশি করে খাবার খাওয়াও, বেশি করে একে অপরকে খাবার খাওয়াও। এরপরে বলছেন যে ওয়াতাসিলুল আরহাম, আর রক্ত সম্পর্ক তোমরা বজায় রাখো। আর সল্লু ফিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, অর্থাৎ যখন মানুষ ঘুমিয়ে যায় তখন একটু তাহাজ্জুদের নামাজ আদায় করো। এখানে আল্লাহর নবী কি বললেন? 1 নম্বরে বলেন সালাম তোমরা একে অপরে আদায় করো। 2 নম্বরে তিনি বললেন বেশি করে খাবার খাওয়াও। অভুক্ত, যারা ক্ষুধার্ত, যারা কিছুই পায় না, হোক সে অমুসলিম বা মুসলিম মানুষ, যখন তাদেরকে খাবার খাওয়াও, বেশি করে খাবার খাওয়াও। এরপরে কি বললেন? তোমাদের যে রক্ত সম্পর্ক তোমরা কায়েম করতে থাকো, ভাইয়ের সাথে সম্পর্ক কায়েম করো, বোনের সাথে সম্পর্ক কায়েম করো, তোমার যে চাচা আছে তার সাথে সম্পর্ক কায়েম করো, মুসলিম ভাইদের সাথে সম্পর্ক কায়েম করো। এরপরে কি বললেন? যে মানুষ যখন ঘুমিয়ে পড়বে, মানুষ যখন একটু ঘুমাবে, তখন একটু আল্লাহকে ডাকো, তাহাজ্জুদের নামাজ আদায় করো। আল্লাহ পাক এর হাবিব বলেন ওয়াতাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক কি বললেন? যে আফশুস সালাম, পরস্পরে তোমরা সালাম বিনিময় করো, সালামের প্রচলন করো। সাহাবী উমাইর ইবনে ওয়াহাব, তিনি ছিলেন আল্লাহর নবীর এক ঘোর দুশমন। তিনি সফওয়ান ইবনে উমাইয়া ইবনে খালাফ, যে উমাইয়া আল্লাহর নবীর শত্রু ছিল, বেলালকে যে পিটিয়েছে, আপনারা তো এই হাদিস জানেন যে একেবারে ভর দুপুরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নাকি চিৎ করে শুইয়ে দিত আর মারতো আর বলতো লাত মানাতের উপর ঈমান আন, ইসলাম ছেড়ে দে। সেই উমাইয়ার পুত্র সফওয়ান, তারা সিদ্ধান্ত নিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। উমাইর ইবনে ওয়াহাব, তাকে বলা হতো যে একজন শয়তান, এত ভয়ঙ্কর ছিল সে। আল্লাহর নবীকে হত্যা করার জন্যে মদিনায় প্রবেশ করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে দেখে ফেললেন। দেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানেনই, ওনার সম্পর্কে আপনারা সবাই জানেন যে তিনি মানুষের চোখ দেখলেই বুঝতে পারতেন যে এ মতলব কি আছে। সাথে সাথে ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর শত্রু ভালো উদ্দেশ্যে আসে নাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে আল্লাহ নবীকে বলছেন আনইমুস সাবাহান, ওই আমাদের গুড মর্নিং আর কি, আজকে আপনার সকালটা গুড হোক। তখন তিনি বললেন উমাইর, এটা তো আমরা বলি না এখন, আর আমরা বলি সালাম, শান্তি বর্ষিত হোক। সুতরাং এখন থেকে শান্তি সালাম দেবা। এরপরে ওই উমাইর ইবনে ওয়াহাবের যে কুকীর্তি আল্লাহর নবী নিজে বর্ণনা করলেন যে তুমি এই উদ্দেশ্য আসছিলে, সাথে সাথে হযরত উমাইর ইসলাম গ্রহণ করলেন। এবং তিনি যে কত বড় ইসলামের খাদেম ছিলেন, আমরা ইনশাল্লাহ এটাও আল্লাহ পাক সময় সুযোগ দিলে আলোচনা করব। তো এবারে আমরা সালাম সম্পর্কে কিছুটা আমরা জানলাম যে পরস্পর মুসলমানদের মধ্যে হক হচ্ছে সে পরস্পর মুসলমান একে অপরকে সালাম দেবে। 2 নম্বরে কি দেবে? 2 নম্বরে সে কি করবে? হাসির উত্তর দেবে। একটা মানুষ যখন হাসি দেয় তখন যদি আলহামদুলিল্লাহ বলে, কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ বললে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। এইভাবে করে সে হাসির উত্তর দেবে। আল্লাহ তোমার উপরে দয়া করুক। যে শূন্য সে বলবে আল্লাহ তোমাকে হেদায়েত দিক, সংশোধন করুক। এতে মহাব্বত আরও বাড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফে আছে, যে হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাক তাকে সৃষ্টি করলেন, তখন তার রূহ যখন তার দেহে ফুঁকে দিলেন, প্রথম আদমের হাসি আসলো। আদম আলাইহিস সালাম সাথে সাথে বললেন
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বললেন তখন ফেরেশতারাও বলল ইয়ারহামুকাল্লাহ। তখন থেকে এই যে হাসির জবাব এটা কিন্তু চালু হয়ে যায়। অতএব আমরা ইনশাল্লাহ পরস্পরে হাসি যখন দেব তখন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। হাসির উত্তর দেওয়াও কিন্তু মুসলমানের একটা হক। 3 নম্বরে হচ্ছে একটা মুসলমান যদি কাউকে দাওয়াত দেয়, মনে করেন আপনার কোনো মুসলমান ভাই আপনাকে দাওয়াত দিয়েছে, তাই বলে আবার জন্মদিনের খাওয়া না, এমনি শখ করে দাওয়াত দেয় অথবা অলিমার দাওয়াত দিল, তখন ওই দাওয়াত আল ইজাবাতু দাওয়া, দাওয়াতকে কবুল করা, দাওয়াতকে কবুল করা। অর্থাৎ একটা মুসলমান ভাই আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি যান, কিছু না খেলেও যান, দোয়া করে আসুন। আর একটা মুসলমান দাওয়াত দিয়েছে, হয়তো বা খাবার আপনার কাছে অতটা মনোভূত হয় নাই, কিন্তু বলে বেড়াবেন না অমুকে দাওয়াত দিয়েছিল, ওই খাবার মানুষে খায় নাকি, এই কথা বলবেন না। যখনই খাওয়া শেষ করবেন তখন কি বলবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আরও বেশ কিছু দোয়া আছে। এই দোয়ার অর্থ কি? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে কি করেছেন? খাইয়েছেন, যিনি আমাদেরকে পান করিয়েছেন, যিনি আমাদের মুসলমান করেছেন। এই আল্লাহর কত দয়া, কত মানুষ একটু খাবারের অভাবে মরে যাচ্ছে, কত সমস্যা হচ্ছে, আর আমাকে আল্লাহ খাওয়ালেন। সুতরাং বেশি করে দোয়া করবেন, আল্লাহুম্মা আত'ইম্মান আত'আমানি ওয়াসকিমান সাকানি। আল্লাহ যেইভাবে এরা আমাদেরকে খাওয়ালো ওইভাবেই তাকেও আপনি খাওয়ান। সুতরাং এইভাবে দোয়া আমরা করব। একজন মুসলমান ভাই যখন দাওয়াত দেবে তখন আমরা কবুল করব। 4 নম্বরে কি, এরপরে যে বিষয়টা থাকে তা হলো যে কোনো মুসলমান যদি আপনার কাছে মাজলুম হয়, কোনো মুসলমান যদি অত্যাচারিত হয়, তাহলে কিন্তু তাকে সাহায্য করতে হবে। আজকে এই জিনিসটা তো উঠে গেছে, আজকে এই জিনিসটা আমাদের নাই। হযরত মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি দিগ্বিজয়ী একজন সেনানায়ক। হাজ্জাজ বিন ইউসুফকে তো আমরা জালিম হিসেবেই জানি, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের একটা গুরুত্বপূর্ণ একটা খেদমত হলো এটাই, যখন সিন্ধুর রাজ দাহির সে যখন মুসলমান কয়েকটা মহিলা আর শিশু ইয়াতিমদের বন্দি করল, কিছু যুবকও ছিল, তখন একজন মহিলা, একটা তরুণী, একজন তরুণী, তিনি তার রক্ত দিয়ে তারপরে খলিফা হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি লিখে যে, হাজ্জাজ, তুমি নাকি ইরাকের একজন গুরুত্বপূর্ণ শাসক, মুসলমানরা নাকি খুব শক্তিশালী, আজকে দেখো একজন হিন্দু আমাদের ইজ্জত নিয়ে ছিনিবিনি খেলছে। হাজ্জাজ বিন ইউসুফ যখন শুনলেন তখন গরম হয়ে গেলেন। তার তরুণ ভাতিজা 17 বছরের যুবক মুহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে, ভাতিজা যাও, যত সৈন্য নাকি নিয়ে যাও, ওই হিন্দুদেরকে উচিত শিক্ষা দিয়ে এসো। এরপরে যখন সিরিয়ায় তিনি গেলেন, সিরিয়ায় যাওয়ার পর খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনারা খলিফা ওই সাহাবিদের মতো না হলেও আজকে আমাদের চাইতে অনেক ভালো ছিলেন। তিনিও বললেন যে না, দাহিরকে শিক্ষা দিতে হবে। মুসলমানরা ঝড়ের বেগে তার কাছে আসলো এবং দাহিরের মসনদকে চুরমার করে দিয়ে সিন্ধু দেশ দখল করে ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের সূচনা করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায় আছি বলেন? আজকে মুসলমানরা মারে আর আমরা আরও সাহায্য করি। মুসলমানদেরকে মারা হচ্ছে, আমরা আরও সাহায্য করছি অমুসলিমদেরকে, যে আমার ঘাঁটি দিলাম, আমার সীমানা দিলাম, আমার সব কিছু দিলাম, মুসলমানদেরকে মারো। আজকে কোথায় কোরআন আর কোথায় আমরা? আজকে কোথায় কোরআন আর কোথায় আমরা? কোথায় হাদিস, কোথায় আমরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন উমরা করার জন্য, শান্তিপূর্ণভাবে উমরা করার জন্য গেলেন 1400 সাহাবী নিয়ে। গোয়েন্দা হিসেবে পাঠিয়ে দিলেন বিশর ইবনে সুফিয়ান আল খুজাই নামক একজন সাহাবীকে রাদিয়াল্লাহু আনহু। তিনি গোয়েন্দাগিরি করে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবর তো খারাপ, তারা যুদ্ধের প্রস্তাব দিয়েছে।
যুদ্ধ করার জন্য প্রস্তুত। হজরত ওসমানকে পাঠালেন যে যাও ওসমান, একটু ঘুরে আসো আর বলে আসো আমরা শান্তিপূর্ণভাবে উমরা করার জন্য এসেছি, সুতরাং আমাদেরকে উমরা করতে দাও। অতএব ওসমানকে তারা তালবাহানা করে বিরত রাখলো। আর খবর ছড়িয়ে পড়লো যে ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী দেরি করলেন না, বায়াত গ্রহণ করলেন যে হয় উসমানের হত্যার প্রতিশোধ আমরা নেব, নইলে পরে সবাই এখানে লাশ হয়ে আমরা থাকব, কেউ আর মদিনায় ফিরে যাব না। 1400 সাহাবী আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করেছিলেন। আজও তো কত বায়াত হয়, কই কোনো মুসলমানের হত্যার ব্যাপারে তো কোনো বায়াত হয় না, কোনো মুসলমানের যে কত নির্যাতন করা হচ্ছে এই ব্যাপারে তো কোনো কিছুই হয় না। আজকে তো ইসলাম নিয়ে আমরা গর্ব করি, ভালো, কিন্তু এইগুলো তো আমাদের মাঝে নাই। আজকে মুসলমান যাতে অমুসলিমদের হাতের মার খায়, আমরা এই জন্য বলছি দেখো অমুক শিয়া, ও তো ওই মুসলমান না, ওকে তোমরা মারো। আমরা বলছি অমুক ওহাবি, ওকে তোমরা মারো। আমরা বলি অমুক বেদাতি, ওকে তোমরা মারো। এটাই কি আল্লাহ নবীর শিক্ষা? আল্লাহ নবী কি বলছেন? যখন মুসলমানরা মাজলুম হয় তখন তার সাহায্য করা আমাদের কর্তব্য। সুতরাং এই জিনিসগুলি আমাদের খেয়াল রাখতে। এরপরে শেষ যে বিষয়টি তা হচ্ছে ইত্তিবাউল জানাইজ, জানাজার অনুসরণ করা, জানাজায় শরীক হওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদাল জানাজা, যেই ব্যক্তি নাকি কারো জানাজায় শরীক হবে এবং কাফন দাফন পর্যন্ত থাকবে, কেরাতান, তাহলে সেই ব্যক্তি দুই কেরাত পর্যন্ত সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি অত দূর পারবে না জানাজা পড়বে, সে 1 কেরাত পরিমাণ সওয়াব লাভ করবে। সাহাবাই কেরাম বললেন, কেরাত কি জিনিস? বললেন 2টা পাহাড়, বড় পাহাড় ওজন করলে যত সওয়াব। যদি কেউ জানাজা করে দাফন পর্যন্ত কবরে থাকে, ওই সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমলে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি তাহলে 2 পাহাড় বড় বড় পাহাড় ওজন করলে যা হয়, ওই পরিমাণ সওয়াব আমি জানাজায় শরীক হলে পাচ্ছি। সুতরাং আমাদেরকে অবশ্যই জানাজার অনুসরণ, জানাজায় শরীক হতে হবে। তাহলে এই মুসলমানদের পরে এক মুসলমানের হক কি আমরা এতক্ষণ তো আলোচনা করলাম। আসুন আমরা একটু দেখার চেষ্টা করি। 1 নম্বরে কি? সালাম আমরা দেব পরস্পরকে। 2 নম্বরে কি? হাঁচির উত্তর দেব। 3 নম্বরে কি করব? 3 নম্বরে আমরা কেউ দাওয়াত দিলে কবুল করব। 4 নম্বরে কি? কেউ অসুস্থ হলে আমরা তার সেবা সুস্থতা করব। 5 নম্বরে কি? 5 নম্বরে হচ্ছে যে যদি কেউ নির্যাতিত হয় তাহলে আমরা তার কি করব? তাকে আমরা উদ্ধার করার চেষ্টা করব জালিমের হাত থেকে। 6 নম্বরে যদি মারা যায় আমরা জানাজায় শরীক হব। এর মধ্যে আরেকটা গুণ হচ্ছে যে যদি কোনো মুসলমান অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাহাবীদেরকে বললেন, আজকে যেই ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে সে জান্নাতে। বলো তো কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? আবু বকর সিদ্দিক বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ। বলছে আজকে যেই ব্যক্তি কোনো মিসকিনকে খাওয়াবে সে জান্নাতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মিসকিনকে খাই। আজকে যেই ব্যক্তি কোনো নফল রোজা রাখবে সে জান্নাত, যেই ব্যক্তি কোনো নফল রোজা রাখবে সে জান্নাত। বলছেন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ব্যক্তি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সবগুলো কাজ, এমন কোনো ব্যক্তি কি আছে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তিনি বললেন, আছে আবু বকর, আর আমি আশা করি তুমি ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। অতএব অসুস্থকে দেখতে দেওয়া এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অসুস্থ ব্যক্তিকে যদি আমরা দেখতে যাই তাহলে অনেক বড় কাজ ইসলামের। একটা মুসলমানকে দেখতে যায় কত খুশি লাগবে। আর দোয়াও পড়তে হয়। আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক
যে এই দোয়াটা যদি কোনো ব্যক্তি 7 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি যদি তার মৃত্যু না থাকে তাহলে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসআলুল্লাহুল আযীম, আমি আল্লাহর কাছে চাই, রব্বুল আরশিল আযীম, যিনি মহান আরশের রব, আন ইয়াশফিয়াক, আল্লাহ তোমাকে শিফা দান করুন। আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। মুখস্থ হবে না, মুখস্থ করবেন। আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এই দোয়া যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন তখন আমরা আপনারা পাঠ করবেন, আমরাও পাঠ করব। ইনশাআল্লাহ ওই ব্যক্তির অনেক উপকার হবে। নিজের ক্ষেত্রেও আমরা এই দোয়াটি পাঠ করতে পারি। আমাদের যে কেউ যদি মারা যায়, আমরা ইনশাআল্লাহ এই যদি অসুস্থ হয় তাহলে কিন্তু এই দোয়াটি আমরা পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম আমাদের আমল করার তৌফিক দান করেন। এক মুসলমান আর আরেক মুসলমানের হক আমরা আবার একটু শুনি। 1 নম্বরে ওই মুসলমানের হক হচ্ছে যখন সালাম দেবে তার উত্তর দেওয়া। 2 নম্বরে যখন হাঁচি দেবে তখন তার উত্তর দেওয়া। 3 নম্বরে যদি 3 নম্বরে হচ্ছে যদি ওই মুসলমান যদি অসুস্থ হয় তাহলে তার বিমার কুর্সি করা। 4 নম্বরে ওই মুসলমান যদি নির্যাতিত হয় তাহলে তার প্রতিবিধান করা, তাকে সাহায্য করা। এরপরে আছে যে দাওয়াত দিলে কবুল করা, আর যদি মৃত্যু হয় 6 নম্বরে তাহলে তার জানাজায় শরীক হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন যা কিছু শুনলাম এ অনুযায়ী আমল করার জন্য। আসলে আমি ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানি না, তারপরেও যেটুকু জানি চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কিন্তু আমার ভিতরে ভুল ত্রুটি থাকা অসম্ভব কিছু না। যদি কোনো মারাত্মক ভুল হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি ছোটোখাটো ভুল হয় আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে মাফ করে দেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, অত লম্বা ওয়াজ হলে আবার মানুষ